হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। আজকে তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি লাউটারব্রানেন ভ্যালি। সো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ সুইজারল্যান্ড। অ্যান্ড আজকে আমরা ম্যানলিশন ঘুরে যাচ্ছি লাউটারব্রানেন ভ্যালি। এটা তোমরা দেখছো, এটা কন্টিনিউ হচ্ছে, মানে সেই দিনই আমরা গেছিলাম, কিন্তু আমি ব্লগটাকে ভাগ করে দিয়েছি, নয়তো অনেক লেন্দি হয়ে যেত। এই যে দেখো, আমরা ভেঙ্গেন স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা ট্রেনে করে এই 12 মিনিট মতো লেগেছিল আমাদের লাউটারব্রানেন ভ্যালিতে যেতে। এখান থেকে কেবল কারও যাওয়া যায়, গাড়ি নিয়েও তুমি যেতে পারো, বাট উই প্রেফার ট্রেন। ট্রেনটা দেখো কি অপূর্ব ট্রেনটা। সুইজারল্যান্ডের প্রত্যেকটা মানুষই না ভীষণ নিজেদের দেশ সম্বন্ধে ভীষণ সচেতন। কেউ কোনো নোংরা করে না, সবাই খুব নিয়ম মেনে ট্রেনে ওঠানামা করে। আমার খুব ভালো লাগে দেখতে। আর এই যে দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি, উঠে পড়ে আমরা যাচ্ছি লাউটারব্রানেন। এই যে ট্রেন থেকে নেমেই আমরা প্রথমে একটা কফি শপে গেছিলাম, গিয়ে একটু কফি খেয়ে নিয়ে আমরা আবার হাঁটতে হাঁটতে এই যে চলে এলাম স্টবাক ফলস দেখতে। এই স্টবাক ফলস তোমার এটা 300 মিটার উঁচু থেকে নেমে আসে। এত সুন্দর এই ফলসটা, এক নিমেষে তোমার মনটাই কেড়ে নেয়। ওখান থেকে আমরা গেলাম এই চার্চটা দেখতে। আমার ইউরোপিয়ান চার্চ দেখতে ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর চতুর্দিকটা। অবশ্য আমরা বলবো না, এই চার্চটা দেখতে আমি একাই গেছিলাম, সঞ্জিতা যায়নি। এই যে দেখো, চার্চ থেকে দূরে এই স্টবাক ফলসটা দেখা যাচ্ছে। আর এই যে চার্চটা, এটা চার্চের ভেতর। কি সুন্দর না চার্চটা, আমার খুব ভালো লেগেছে। আর ফাঁকা, অত ভিড় ছিল না। এই যে আমরা কথা বলতে বলতে এই যে চলে এসেছি হাঁটতে হাঁটতে এই ফলসটার কাছে। আর দেখো, আমি কি মজা করে একটা ছবি তুলেছি। সঞ্জিতকে ওখানটা দাঁড় করে আমি বলেছি, এখানটা দাঁড়াও। এরকম ছবি জানো তো, মানে 40 বছর আগে আমার বাবা তুলতো। আমার বাবা ভীষণ ভালো ফটো তুলতেন। এখন বাবা অসুস্থ, কিন্তু উনি যখন অ্যাকশনে ছিলেন দুর্দান্ত ফটো তুলতেন। হয়তো তার 1% আমি পেয়েছি, জানি না। এই যে দেখো, ফলসটার নামছে এই লাউটারব্রানেন ভ্যালি। মানে এখানে না 72টা তোমার ফলস আছে। আর এই 72টা ফলসের মধ্যে এই ফলসটাই একটা অন্যতম। কি সুন্দর না? এই লাউটারব্রানেন ভ্যালিটা একটা মানে একটা স্বপ্নের জায়গার মতন। অ্যালপসের কোল ঘেঁষে এই ছোট্ট উপত্যকাটাই এটা একটা ঠিক যেন ছবির মতন সুন্দর। চারিপাশে বরফে মোড়া পাহাড়, সবুজ মেডো, ঠান্ডা হাওয়া, ছোট ছোট সুইচ শ্যালে, ছোট ছোট স্ট্রিমস, পাখির ডাক, আর কি সুন্দর গরুর গলার ঘন্টার আওয়াজ। সব কিছু নিয়ে একটা যেন ম্যাজিক্যাল হয়ে উঠেছিল জায়গাটা। আর হাঁটার পথগুলো কি সুন্দর, পরিষ্কার, খুবই সুন্দর। এই হাইকিং লাভার্সদের জন্য একদম আইডিয়াল বলতে পারো। এই গ্রামটির নামকরণ হয়েছে লাউটারব্রানেন, মানে লাউড স্প্রিংস, এই 72টা ওয়াটার ফলস থেকেই। এই ফলস দেখে আমরা আবার ট্রেনে করে ফিরে এসেছিলাম, ভেঙ্গেন ফিরেছিলাম। আমরা তো ভেঙ্গেন থেকে গেছিলাম, ওই 12 মিনিট মতো লেগেছিল। আর তুমি যদি ইন্টারলাকেন থেকে যাও, ওই 20-22 মিনিট মতন লেগেছিল।
উইন্টারে তোমার টেম্পারেচার ওই 2 ডিগ্রি মতো থাকে, আর জুন জুলাই আগস্ট এটা 19-20 ডিগ্রিতে চলে যায়। আর উইন্টারে জায়গাটা পুরো বরফে মুড়ে একদম দুর্দান্ত একটা মানে ওয়ান্ডারল্যান্ড হয়ে যায়। আর সামারে চতুর্দিকে ফুল আর নানা রকম ছোট ছোট ওই ফুলে পুরো ভরে যায় জায়গাটি। কি ভালো লাগছে লাউটারব্রুনেন ভিলেজটা দেখতে। এই যেটা স্টেশনটা, দূরে আরেকটাও খুব সুন্দর গ্রাম আছে জানো তো, মোরেন, ওটাতে আমরা যাইনি, ওটাও খুব সুন্দর। আর এই লাউটারব্রুনেন থেকে তোমরা ইয়ংফ্রাও যেতে পারো। এই যে স্টেশনে চলে এসেছি। যতটা পেরেছি ছবি তুলেছি। এই যে দেখো যে গরুগুলোর কথা বলছিলাম, কি সুইট গরুগুলো। তো কথা বলতে বলতে আমরা আবার ভেঙ্গেনে ফিরে এলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জানিও কেমন লাগলো। টেক কেয়ার, বাই বাই।